এখন কেউ যদি লেখে বিসমিল্লাহ ইসলামী মদের দোকান, যদি ব্যানার দেয়, তাহলে কি মদ বিক্রি করা জায়েজ হয়ে যাবে? ভালো করে উত্তর দিবেন। এই দোকানে মদ বিক্রি হয়, এখন একটা ব্যানার দিল, বিলবোর্ড দিল, সাইনবোর্ড দিল, বিসমিল্লাহ ইসলামী মদের দোকান, মদ কি জায়েজ হয়ে যাবে? কেন হবে না? বিসমিল্লাহ আছে, ইসলাম লেখা আছে, জায়েজ হবে না কেন? কে হারাম করেছেন? এরকম জেনা ব্যভিচার হারাম, মূর্তি তৈরি করা হারাম, আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন। সমাজ, ব্যক্তি, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, শিক্ষা অফিস, সংসদ ভবন, সকল কিছুতে কার আইন চলবে? কিন্তু আমাদের দেশে আল্লাহর আইন চলে না। আমাদের দেশের এমপিরা হয় খোদা, আনুগত্যে শিরিক। ভালো করে দুই কান খুলে শুনেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাকে এই তাওহীদের দাওয়াত কেউ দেয় না, কেউ দিবে না। আমাদের দেশের সংসদের এমপিরা হয় খোদা। বলেন কি? এই বেয়াদবদেরকে লাঠি দিয়ে পিটায় খেদায় দেন, এর জিম্মাদার আমি। লাঠি দিয়ে পিটায় খেদান এখান থেকে। এই পাতিরার লোক কি সব মারা গেছে? পাতিরার যুবকরা কি সব মারা গেছে? তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে খেদান, দূর করে দেন, এই মেলা ভেঙ্গে দূর করে দেন। এটা কোরআনের মজলিস। আল্লাহর নবী যখন কথা বলতেন, যখন জিবরাইল আয়াত শোনাতেন, আল্লাহর নবী কথা বলতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা বাড়িতে অসুস্থ থাকতো, সাহাবায়ে কেরামের সন্তানেরা বাড়িতে অসুস্থ থাকতো, এই দিনের মজলিস থেকে তারা উঠে অসুস্থ স্ত্রীকে দেখতে যাইতেন না। এটা হচ্ছে দিনের মজলিসের আদব, ঠিক না ঠিক? অতএব বলছিলাম, আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, মদ হারাম করেছেন, জেনা ব্যভিচার হারাম করেছেন, কিন্তু আমার দেশের এমপিরা সংসদে গিয়া একটা আইন তৈরি করলো, চুরি করলে 6 মাসের জেল, 20,000 টাকা জরিমানা। এই আইন এমপিরা সংসদে পাশ করলো। আর আল্লাহ সূরা নূরে বলছেন, আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূর এমপি হোক, মন্ত্রী হোক, ইমাম হোক, খতিব হোক, বক্তা হোক, চেয়ারম্যান হোক, যদি চুরি করে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার হাতটা কেটে দাও। কার আইন? কিন্তু আমার দেশের এমপিরা সংসদে গিয়ে একটা আইন তৈরি করলো, যদি চুরি করে ধরা পড়ে 20,000 জরিমানা, 6 মাসের জেল। এই নেতা পরিষ্কার কাফের। এই নেতাকে যারা ভোট দিয়ে সংসদে পাঠায় তারাও কাফের। ইমান ভঙ্গের 10টা কারণ, নাওয়াকিদুল ইমান আল আশিরা, ইমান ভঙ্গের 10টা কারণ, নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের 20টা কারণ। আপনি কয়টা কারণ জানেন? ইসলাম ভঙ্গ হয়, এই যে এটা যেমন টিস্যু, এই যে ছিঁড়ে ফেললাম, জোড়া লাগবে? আগের মতো হবে? ইসলাম এরকম ভেঙ্গে যায়, ইসলাম মানুষের অন্তর থেকে বের হয়ে যায়। কি হয়? যদি কারোর মধ্যে এই কাজগুলো থাকে, বলছিলাম আনুগত্যে শিরিক, তাহলে আহলে হাদিসের ভাইয়েরা কি এমন নেতার আনুগত্য করে না যেই নেতা সংসদে গিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করে না? এই নেতার অনুসারে কি আহলে হাদিসের মধ্যে আছে না নাই? শিরিক, শিরিক, শিরিক। দলিল সূরা তাওবা আয়াত 31। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম, আমি আপনাকে কয়েকটা হাদিসের অনুবাদ করে বলছি। যেহেতু আলোচ্য বিষয় শিরিক বিহীন ঈমানের মর্যাদা। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا دخل الجنه। যে ব্যক্তি বলবে অন্তর থেকে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, তার জন্য সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আপনারা ভুয়া আহলে হাদিস, আপনারা ভেজাল আহলে হাদিস। না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই। কারণ মানুষের মাবুদ মানুষের নফস, মানুষের মাবুদ মানুষের মা, মানুষের মাবুদ চেয়ারম্যান, মানুষের মাবুদ পীর, মানুষের মাবুদ যে যার আনুগত্য করে তার। কিভাবে? এখন নামাজের সময় হয়েছে, আপনি মিশে আসেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র
জিব্রাইল ফেরেশতার মতো পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আজান হচ্ছে, নামাজ বাদ। আজকে মাগরিবের সময় আর আসরের সময় মাইকিং করতেছে নির্বাচনের, আজানের সময়। আপনি যদি ওই ওয়াক্তে নামাজ পড়ে নামাজ বাদ দিয়া মিছিলে থাকেন, তাহলে আপনি যেই নেতার মিছিলে থাকলেন ওই নেতাকে আপনি খোদা মানলেন, ওই নেতাকে আপনি রব মানলেন। এটার নাম আনুগত্যের শিরিক। আমি বলছিলাম আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحب إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يعود في النار رواه البخاري 16 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ বুখারীতে 8 বার বর্ণিত হয়েছে। যার মধ্যে 3টা গুণ আছে সেই ঈমানদার, যার মধ্যে 3টা গুণ আছে সেই ঈমানদার। বলছিলাম নামাজি কিন্তু কাফের, হাজি কিন্তু কাফের, সকল ক্ষমতার মালিক কে? মিথ্যা কথা। সকল ক্ষমতার মালিক জনগণ, ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহ। আপনি এখন না বুঝে বলছেন নাউজুবিল্লাহ। আমার দেশের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগণ। আর কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআন বলছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, মানুষের মালিক আল্লাহ। আর আমার দেশের সংবিধান বলছে প্রজাতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধানের আনুগত্য যারা করে, সে নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও এই আনুগত্য, এই সংবিধানের, এই আইনের, এই বিধানের আনুগত্য যে এমপি, যেই চেয়ারম্যান, যেই মেম্বার করবে, আর তার নেতারা, তার অনুসারীরা সবাই নিঃসন্দেহে কাফের। তাদের মধ্যে নামাজি আছে, হাজি আছে, রোজা পালনকারী আছে, দানশীল ব্যক্তিও আছে। আছে না নাই? আমার কথা না, আমার কথা না। কোরআন বলছে সূরা আনকাবুত 61, 62, 63, হে নবী আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মান, আসমান থেকে কে পানি নাজিল করে? হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মান খলাকাহুম, এই মক্কার কাফেরদের স্রষ্টা কে? এটা আপনি জিজ্ঞেস করেন। হে নবী আপনি জিজ্ঞেস করেন এই আসমান আর জমিনের স্রষ্টা কে? মক্কার কাফেররা অন্তর থেকে উত্তর দিত লায়াকুলুন্নাল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আসমান থেকে পানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ বলছেন, মক্কার কাফেররা অন্তর থেকে উত্তর দিত আল্লাহ।